কোরাল মাছের ঝোল বা ভুনা কিভাবে করবেন দেখেন, অনেক সহজ, বেশি কিছু ঝামেলা ছাড়াই হয়ে যায় মাছের ঝোলটা মজার। তাহলে কেন না আমরা এইভাবে করি। সাধারণ উপকরণ দিয়েই হলুদ, মরিচ, ধনিয়া, জিরে যা আছে ঘরে এইগুলো দিয়ে একটু ধনেপাতা আর টমেটোর সাথে হয়ে গেল আমার মজার ঝোলটা। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে আমি কোরাল মাছকে ভুনা করব। তার জন্য আগে ভেজে নিব, কারণ এখানে ডিপ ফ্রিজে মাছ। এই মাছটা আমি ফ্রান্স থেকে নিয়ে এসেছি। দিয়ে দিলাম আগে হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচ। বেশি দেবো না, কারণ এটা কাঁচা মরিচ দিয়ে তরকারিটা রান্না করব। হয়ে গেল আমার মাছটা মশলা মাখানো। এখন এটাকে আমি ভেজে নেব। এটা আমি ভেজে নিলাম, একবারে বেশি করে ভাজলাম না, বেশি ভাজলে এই মাছটা বেশি মজা লাগে না, হালকা ভেজে নিলাম। এখন এটাকে রান্না করব। রসুনের ব্লক, এখানে 3 টেবিল চামচ পরিমাণ, 2.5 টেবিল চামচ পরিমাণ হবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, ধনে, জিরে আর লবণ। তারপরে সব কিছুকে ভালোভাবে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি ঘুরে ঘুরে, যেহেতু শুকনো মশলা, এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। আমি ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি মাছ অ্যাড করব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি মাছগুলো ঢেলে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচকে আধা আধা করে কুচি করে মানে ফেলে দিলাম। দিলাম টমেটো, আর দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কালার। আমার কোরাল মাছের ঝোল বা চচ্চড়ি, যেটাই বলেন না কেন, আমি তো ঝোলই বলি, হালকা হালকা ঝোল রেখেছি এটাতে। ভালো থাকবেন সবাই, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।